Welcome to everyone to CSE 201 Numerical Methods and Computer Programming course. আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখব সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আন্ডারে আমরা ক্রাউস মেথডের মাধ্যমে কিভাবে কোনো গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আন্ডারে ডিফারেন্ট ডিরেক্ট মেথড প্রেমার্স রুল, গাউস এলিমিনেশন, গাউস জর্ডান এলিমিনেশন এই মেথডগুলো ব্যবহার করে কিভাবে আমরা কোনো গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি সেটা দেখেছি। আমাদের আজকের ভিডিওতে আমরা আরেকটি ডিরেক্ট মেথড যার নাম হচ্ছে ক্রাউস মেথড, এই মেথডের মাধ্যমে কিভাবে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি সেটি দেখব। তো আমাদের যখন ক্রাউস মেথডের মাধ্যমে কোনো একটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে, প্রথমে আমাদের একটি ম্যাট্রিক্স ফর্ম করে নিতে হবে। আমরা যদি আমাদের প্রিভিয়াস গাউস জর্ডান এলিমিনেশন মেথডের কথাটা মনে করি, তাহলে আমরা গাউস জর্ডান এলিমিনেশন মেথডে যখন ম্যাথ করছিলাম তখন আমাদের প্রথমে একটি 3/6 অর্ডারের ম্যাট্রিক্স তৈরি করে নেওয়া লেগেছিল। তারপরে সেই ম্যাট্রিক্স থেকে আমরা তিনটি ধাপের মাধ্যমে ফাইনালি আমরা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়েছিলাম। তো এক্ষেত্রেও যখন আমাদের সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, যদি আমাদের সাপোজ এরকম সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, জেনারেল সেট অফ লিনিয়ার ইকুয়েশন, তারপর আমরা এই জেনারেল সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে প্রথমে আমাদেরকে এইভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে নিতে হবে। তো ক্রাউস মেথডের সময় আমাদেরকে যে ম্যাট্রিক্স ফরম্যাটটা তৈরি করতে হবে, যে 3/4 অর্ডারের ম্যাট্রিক্সটি তৈরি হবে, সেই ম্যাট্রিক্সের প্রথম কলামটি তৈরি হবে আমরা প্রথম যে ভেরিয়েবলটা, আমাদের ফার্স্ট ভেরিয়েবল যাকে ধরবো তার কোফিশিয়েন্ট নিয়ে, সেকেন্ড কলামটি তৈরি হবে আমাদের সেকেন্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্ট নিয়ে, আমাদের থার্ড কলামটি তৈরি হবে আমাদের থার্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্ট নিয়ে, এবং ফোর্থ কলামটি তৈরি হবে কনস্ট্যান্ট b1 b2 এবং b3 নিয়ে। তো ক্রাউস মেথডের শুরুতে আমাদের যখন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, তখন আমরা প্রথমেই আমাদের যে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন তার বেসিসে এই ম্যাট্রিক্সটি লিখে ফেলব। তারপর আমাদের 6টি স্টেপ অ্যাপ্লাই করতে হবে ক্রাউস মেথডে, যার মাধ্যমে আমরা এই ম্যাট্রিক্স থেকে একটা মডিফাইড ম্যাট্রিক্স পাবো, যেটা চেহারা দেখতে এইরকম হবে। এখানে আসলে প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল সেখানে ম্যাট্রিক্সের প্রাইম, প্রত্যেকটা এলিমেন্টের প্রাইম ইউজ করে বোঝানো হয়েছে যে কিছু একটা আমরা এখানে স্টেপ অ্যাপ্লাই করেছি বা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, থ্রু হুইচ আমরা 6টি স্টেপের মাধ্যমে এই ম্যাট্রিক্স থেকে আরেকটা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে পেরেছি, যে ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে মডিফাইড ফর্ম। তো এখানে যে 6টা স্টেপ অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এই ম্যাট্রিক্স থেকে এই মডিফাইড ফর্মে আসব, সেই 6টি স্টেপের মধ্যে 3টি স্টেপকে ভার্টিক্যাল স্টেপ এবং 3টি স্টেপকে হরিজন্টাল স্টেপে ভাগ করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রথম যে স্টেপ, সেই প্রথম স্টেপের মাধ্যমে আমরা এই 3টি এলিমেন্টের ভ্যালু পাবো, আমাদের সেকেন্ড স্টেপের মাধ্যমে এই 3টি এলিমেন্টের ভ্যালু পাবো, আমাদের থার্ড স্টেপের মাধ্যমে এই 2টি এলিমেন্টের ভ্যালু, এবং ফোর্থ স্টেপের মাধ্যমে এই 2টি এলিমেন্টের ভ্যালু পাবো। ফিফথ স্টেপে আমরা a33' এবং সিক্সথ স্টেপে আমরা b3' এর ভ্যালু পাবো। এভাবে 6টি স্টেপে আমরা এই মডিফাইড ফর্মের সবগুলো এলিমেন্টের ভ্যালু পেয়ে যাব। যখন আমরা এই মডিফাইড ফর্মটা পেয়ে যাব, তখন আমরা 3টা ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে যাব। আমরা গাউস এলিমিনেশন মেথডে যেরকম ব্যাক সাবস্টিটিউশন ওয়েতে পেয়েছিলাম, এর মানে সবার শেষের ভেরিয়েবলটি সবার আগে এবং সবার প্রথম ভেরিয়েবলটি সবার শেষে পেয়েছিলাম, এখানেও অনেকটা ওরকম হবে যে আমরা সবার শেষের ভেরিয়েবলটা সবার প্রথমে পাবো এবং সবার প্রথম ভেরিয়েবলটা সবার শেষে পাবো। তো চলুন আমরা দেখি কিভাবে হচ্ছে ক্রাউস মেথড ব্যবহার করে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। তো ক্রাউস মেথডের ক্ষেত্রে যখন আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব, তখন যে 6টি স্টেপ আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেই 6টি স্টেপের ফর্মুলাগুলো হচ্ছে দেখতে এরকম: স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6। এভাবে 6টি স্টেপের মাধ্যমে আমরা মডিফাইড ফর্মে সবগুলো এলিমেন্ট পেয়ে যাব। সবগুলো এলিমেন্ট পেয়ে যাওয়ার পরে আমরা যদি এই 3টি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমরা আমাদের যে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন তার ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে যাব। তো এখানে আমরা যদি জাস্ট এই ফর্মুলাগুলো দেখে দেখে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে কিন্তু আমরা হচ্ছে ক্রাউস মেথড সলভ করে ফেলতে পারবো। বাট যদি আমাদের মেমোরাইজ করে অথবা আমাদের সামনে লট না থাকে, তখন আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন আমরা কীভাবে সলভ করব ফর্মুলা না দেখে সেই জিনিসটা দেখাবো। তো আমরা যদি মেমোরাইজ না করে একটু প্যাটার্নটা বোঝার চেষ্টা করি কিভাবে মডিফাইড ফর্মের এলিমেন্টগুলো এসেছে, তাহলে আমরা ইজিলি হচ্ছে ক্রাউস মেথডটা সলভ করতে পারবো। তো আমি এখানে ফর্মুলার অনুযায়ী হচ্ছে ক্রাউস মেথডটি সলভ করব না, আমি হচ্ছে ফর্মুলা না দেখে আমরা পুরো ক্রাউস মেথডটি সলভ করব, এবং সেমভাবে তোমরাও প্র্যাকটিস করবে। যখন তুমি হচ্ছে
এই প্যাটার্নটা ফলো করে আমি যে প্যাটার্নটা দেখাতে চাচ্ছি সেভাবে যখন তুমি ক্রাউস মেথডটা করবে, তার পাশাপাশি তুমি যদি তোমার ফর্মুলাতে যে ভ্যালুটা লেখা ছিল বা যে ফর্মুলাটা লেখা ছিল কোনো এলিমেন্ট বের করার জন্য সেটার সাথে মিলাও, তখন দেখবে যে আসলে তুমি যে প্যাটার্ন ফলো করে করেছো, তুমি প্যাটার্নটা বুঝে যেটা ফলো করছো সেটার সাথে তোমার যে গিভেন ফর্মুলা আছে সেটা পুরোপুরি ম্যাচ করবে। এর মানে আমরা চাইলে ফর্মুলাগুলো মেমোরাইজ না করে আমরা কিন্তু প্যাটার্নটা বুঝে নিলে ইজিলি মনে রাখতে পারবো কিভাবে আমরা মডিফাইড ফর্মের এলিমেন্টগুলো পেতে পারি। তো এক্ষেত্রে প্রথমে আমি একটু যদি বলে নিই, সেক্ষেত্রে স্টেপ 1 এবং স্টেপ 2 তে তেমন একটা পার্থক্য হবে না। স্টেপ 3 থেকে আমাদের মেইনলি প্যাটার্নের ব্যাপারটা স্টার্ট হবে। এবং আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি 6টি স্টেপের মধ্যে প্রথম তিনটি না, তিনটি বিজোড় স্টেপ, দ্যাট মিন্স 1 3 এবং 5, এই তিনটি স্টেপ হচ্ছে ভার্টিক্যাল স্টেপ, এবং 2 4 6 এই তিনটি স্টেপ হচ্ছে হরিজন্টাল স্টেপ। আমরা যদি লক্ষ্য করি 1 3 এবং 5 হচ্ছে ভার্টিক্যাল স্টেপ, এবং 2 6 4 এবং 6 হচ্ছে হরিজন্টাল স্টেপ। এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা যে প্যাটার্নটাতে আমাদের এলিমেন্টের ভ্যালুগুলো বের করব, সেক্ষেত্রে হরিজন্টাল বা ভার্টিক্যাল স্টেপে একটা ভূমিকা থাকবে। সেই ভূমিকাটা কি? যখন আমরা 2 নাম্বার এলিমেন্ট 2 নাম্বার স্টেপ, 4 নাম্বার এবং 6 নাম্বার স্টেপ করব, দ্যাট মিন্স যখন আমরা হরিজন্টাল স্টেপ করব, তখন আমরা ভার্টিক্যাল স্টেপে যেই প্যাটার্ন ফলো করে এলিমেন্টের ভ্যালুগুলো বের করব, এখানেও সেম একই ওয়েতেই বের করব, কিন্তু হরিজন্টাল স্টেপের ক্ষেত্রে এডিশনালি আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে লবে প্যাটার্নটা যা থাকবে সেই প্যাটার্নটা আমাদের ডিভাইডেড বাই হবে আমরা যে হরিজন্টাল স্টেপের এলিমেন্টগুলো বের করছি তারা যেই রোতে থাকছে সেই রোয়ের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ভাগ হয়ে। এর মানে আমি বুঝাতে চাচ্ছি আমাদের ভার্টিক্যাল স্টেপের যে প্যাটার্ন ফলো করে আমরা এলিমেন্টের ভ্যালুটা বের করব, হরিজন্টাল স্টেপের ক্ষেত্রেও আমরা সেম প্যাটার্নটা ফলো করে লবে ভ্যালুটা বের করব। সেই ভ্যালুটা উইল বি ডিভাইডেড বাই, আমরা যদি সেকেন্ড স্টেপের কথা চিন্তা করি, সেকেন্ড স্টেপটা হচ্ছে কি প্রথম রোতে আছে, সেকেন্ড স্টেপের প্রথম রোতে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে A11 প্রাইম, সুতরাং আমরা লবে যে ভ্যালুটা পাবো সেই লবের ভ্যালুটা ডিভাইডেড বাই হবে A11 প্রাইম দ্বারা। একইভাবে আমরা যদি 4 নাম্বার স্টেপের কথা চিন্তা করি, 4 নাম্বার স্টেপের ক্ষেত্রে সেই স্টেপের এলিমেন্টগুলো আছে সেকেন্ড রোতে, তো সেকেন্ড রোটের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টটা হচ্ছে A22 প্রাইম। তো আমরা যেই ভ্যালু পাবো লবে সেই ভ্যালুটাকে আমাদের ডিভাইডেড বাই করতে হবে ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে। একইভাবে 6 নাম্বার ক্ষেত্রে একই কথা। তো এভাবে আমরা হচ্ছে আমাদের হরিজন্টাল স্টেপে একটা এক্সট্রা প্যাটার্ন থাকবে যে আমাদের ডিভাইডেড বাই হবে ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে। তো আমরা স্টার্ট করি যে কিভাবে আমরা ক্রাউস মেথডটা ব্যবহার করে আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। তো প্রথমে আমাদের যখন এরকম সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে এবং উল্লেখ করা থাকবে যে আমাদের এই সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে ক্রাউস মেথড ব্যবহার করে সলভ করতে হবে, দ্যাট মিন্স যদি প্রশ্নতে এভাবে থাকে সলভ দ্য ফলোইং ইকুয়েশনস বাই ইউজিং ক্রাউস মেথড, তখন আমাদের যখন স্টেপ বাই স্টেপ আমরা পুরো ম্যাথটি করব তখন আমরা কিভাবে করব। যদি আমরা দেখি যে প্রথমে আমাদের এভাবে সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নের মধ্যে 3টি ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে, যে ভেরিয়েবলগুলো হচ্ছে x1 x2 এবং x3। আমরা যে কোনো ভেরিয়েবলকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভেরিয়েবল চিন্তা করতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনকে এইভাবে সাজাতে হবে যাতে প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যেই আমাদের ভেরিয়েবলের সিকোয়েন্সটা সেম থাকে, কারণ আমরা ম্যাট্রিক্স যখন করতে যাব তখন আমাদের কিন্তু একই রকমের ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো একটা সিঙ্গেল কলামের আন্ডারে হবে, তাই আমাদের আগে প্রশ্নে যেভাবেই থাকুক না কেন আমাদের একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। তো আমি এই গিভেন ইকুয়েশনের x1 x2 এবং x3 কে যথাক্রমে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভেরিয়েবল চিন্তা করছি। এখন আমি প্রথমে ক্রাউস মেথডে যে আমাদের একটা ম্যাট্রিক্স আকারে লিখে নিতে হয় সেই জিনিসটা লিখব। তো আমরা বলেছিলাম আমাদের প্রথম কলামটা তৈরি হবে প্রথম ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট দিয়ে, দ্যাট মিন্স 1 4 দেন 3। দ্বিতীয় কলামটা তৈরি হবে দ্বিতীয় ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট দিয়ে, এবং আমরা আমাদের জেনারেল ইকুয়েশনে দেখেছি সবগুলা টার্ম ছিল পজিটিভ, তাই যে টার্মগুলোতে নেগেটিভ থাকবে কোএফিসিয়েন্ট কিন্তু নেগেটিভ ভ্যালুটা সহ আসবে। একইভাবে আমরা বাকি কলামগুলো যদি লিখে ফেলি, থার্ড কলামটা হচ্ছে থার্ড ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট নিয়ে তৈরি, এবং আমাদের ফোর্থ কলামটা হবে b1 b2 এবং b3 কনস্ট্যান্ট নিয়ে তৈরি।
তো এভাবে আমরা আমাদের ম্যাট্রিক্সটি লিখে ফেললাম। এখন আমরা এক একটি স্টেপ অ্যাপ্লাই করব এবং সেই স্টেপ থেকে আমরা মডিফাইড ফর্মের এলিমেন্টের ভ্যালুগুলো পাবো। তো আমরা যখন একটা একটা করে স্টেপ অ্যাপ্লাই করব তখন আমরা যে কাজটা করব, আমরা পাশে আমাদের খাতায় ছোট করে পেন্সিলে হচ্ছে মডিফাইড ফর্মটাও লিখে ফেলবো, কারণ আমরা যখন পরবর্তীতে কাজ করতে যাব আমাদের মডিফাইড ফর্মটা প্রয়োজন হবে। এই কারণে আমরা মডিফাইড ফর্মটা পাশে আমাদের লিখতে থাকবো, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে মডিফাইড ফর্মটা লিখব। তো আমি প্রথমে স্টেপ 1-এ আসি। স্টেপ 1 এর ক্ষেত্রে খুবই সিম্পল। আসলে স্টেপ 1 এর ক্ষেত্রে আসলে যে জিনিসটা হয়, যে স্টেপ 1 এর ক্ষেত্রে আমাদের এই যে এই এলিমেন্টটা হচ্ছে কি A11 প্রাইম। A11 প্রাইম এলিমেন্টটা আসলে A11 এলিমেন্টের সমান। ওকে, এর মানে হচ্ছে এই ভ্যালুটা আর A11 প্রাইমের ভ্যালুটা সেমই আসবে, দ্যাট মিন্স 1। একইভাবে এর পরের যে ভ্যালুটা এখানে, ওকে, আমরা এখানে যদি সাথে সাথে লিখি 1, এর পরের যে ভ্যালুটা A21 প্রাইম, A21 প্রাইমের ভ্যালুটাও আসলে হবে A21 এর সমান। আমাদের এখানে A21 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 4। একইভাবে আমরা এর পরের যে A31 প্রাইমের ভ্যালু বের করব। A31 প্রাইমের ভ্যালুটা আসলে A3 এর ভ্যালুর সমান, A31 এর ভ্যালুর সমান। তো আমাদের A31 এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে আমরা A31 প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে আমরা এই তিনটে এলিমেন্ট যদি এখানে লিখে ফেলি 1, 4 and 3, তাহলে আমরা আমাদের প্রথম স্টেপ কমপ্লিট করে তিনটা এলিমেন্টের ভ্যালু পেয়ে গেলাম। আমি একটু বেটার ডেমনস্ট্রেশনের জন্য একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে x1 না রেখে আমি এখানে 2x1 করে দিচ্ছি। ওকে, তাহলে এই জায়গাটার কোএফিশিয়েন্টটাও হবে 2, এই ভ্যালুটাও আসবে 2 এবং এই ভ্যালুটাও হবে 2। ওকে, তো তাহলে আমরা প্রথম স্টেপে আসলে কোনো চেঞ্জ বা কোনো আলাদা কোনো প্যাটার্ন নেই। আসলে আমাদের এই কলামে যে ভ্যালুগুলো সেই ভ্যালু আর এখানে A11 প্রাইম, A21 প্রাইম, A31 প্রাইমের সেম ভ্যালু, সুতরাং এই কলামটা এবং এই কলামটা খুব সেম হবে। তারপর আমরা আমাদের সেকেন্ড স্টেপের মাধ্যমে আমরা A12 প্রাইম, A13 প্রাইম এবং B1 প্রাইম এই তিনটি ভ্যালু বের করব। এবং যেহেতু সেকেন্ড স্টেপ একটি হরিজন্টাল স্টেপ, সুতরাং আমাদের মনে রাখতে হবে যে হরিজন্টাল স্টেপে আমরা অলওয়েজ লবের ভ্যালুটাকে ভাগ করব সেই যেই এলিমেন্টগুলো আমরা বের করছি সে হরিজন্টাল স্টেপ বের করে ইউজ করে, সেই এলিমেন্টগুলো যে রোতে আছে সেই রোয়ের ডায়াগোনাল এলিমেন্ট দ্বারা হরে ভাগটা হবে। তো আমরা এখন সেকেন্ড স্টেপ একইভাবে করি। সেকেন্ড স্টেপের ক্ষেত্রেও খুব একটা হচ্ছে প্যাটার্নের হেরফের নাই। এখানে আসলে যে জিনিসটা হবে A12 প্রাইমের ভ্যালু যখন আমরা বের করব তখন আমরা A12 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ডিভাইডেড বাই করব আমাদের ডায়াগোনাল এলিমেন্ট A11 প্রাইম দিয়ে। যেহেতু আমরা সেকেন্ড স্টেপে যে তিনটে এলিমেন্ট আমরা এখানে পাবো, এই তিনটা এলিমেন্ট হচ্ছে প্রথম রোতে থাকছে, প্রথম রোয়ের ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে A11 প্রাইম। ওকে, তো আমরা ডায়াগোনাল এলিমেন্ট A11 প্রাইম দিয়ে হচ্ছে ভাগ করব। যদি তোমরা ফর্মুলাগুলো লক্ষ্য করো স্টেপের, তাহলে দেখতে পাবা আসলে আসল কোন একটা পজিশনে যখন আমরা ভ্যালু বের করছি মডিফাইড ফর্মে, তখন আমরা প্রথমে হচ্ছে আমাদের যে ফার্স্ট ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের থেকে রিয়েল ভ্যালুটা ওই পজিশনে নিয়ে বাকি কিন্তু বিয়োগও করছি মডিফাইড এলিমেন্টকে, আবার ভাগও করছি মডিফাইড এলিমেন্ট দিয়ে। এর মানে হচ্ছে আমরা প্রাইম যুক্ত কোনো এলিমেন্ট হয়তো বা রিয়েল ভ্যালু থেকে বিয়োগ এবং ভাগ করছি। তো এই কারণে আমাদের স্টেপ বাই স্টেপ আমি মডিফাইড ফর্মটা এই কারণে লিখতে বলেছি, কারণ আমাদের একটু পর মানে এখন থেকে আসলে আমাদের কিন্তু মডিফাইড ফর্মের ব্যবহারটা স্টার্ট হয়ে যাবে। তো সেকেন্ড স্টেপের জন্য আমরা যদি বলি যে আমরা A11 প্রাইম না A11 দিয়ে ভাগ করেছি, তাতেও কিন্তু খুব একটা পার্থক্য হচ্ছে না, বাট পরবর্তীগুলোতে পার্থক্য হবে। এই কারণে আমাদের এটা মনে রাখা লাগবে, আমরা শুধুমাত্র যখন যেই পজিশনের ভ্যালু বের করতে চাচ্ছি মডিফাইড ফর্মে, সেই পজিশনের রিয়েল ভ্যালুটা আমরা ম্যাট্রিক্স থেকে নিয়ে বাকি রেস্ট অফ দ্য কাজ কিন্তু মডিফাইড ফর্মের এলিমেন্ট দিয়ে। তো এই কারণে আমরা পাশাপাশি মডিফাইড ফর্মটা লিখবো যাতে আমাদের ভুল হওয়ার টেন্ডেন্সিটা কমে, আমরা হঠাৎ করে এখান থেকে যাতে ভ্যালু পিক না করি। তো A12 প্রাইমের জন্য আমরা দ্যাট মিনস এই পজিশনের ভ্যালু যখন বের করব তখন এই পজিশনের রিয়েল ভ্যালু যেটা ছিল সেটা ছিল 1, এবং যেহেতু এটা একটা হরিজন্টাল স্টেপ সুতরাং এই ভ্যালুটা হচ্ছে ডিভাইডেড বাই হবে ডায়াগোনাল এলিমেন্ট A11 প্রাইম দিয়ে, যার ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা A12 প্রাইমের ভ্যালু পেলাম
হাফ হাফ। তারপরে আসি আমরা A13', তো এই পজিশনে যখন ভ্যালু বের করবো A13'এর রিয়েল ভ্যালু ছিল হচ্ছে -2 এবং আমাদের ডায়াগোনাল এলিমেন্ট 2, সুতরাং ভ্যালুটা আসছে -1, তো -1। তারপর এর পরবর্তী ভ্যালু B1', এই পজিশনের রিয়েল যে ভ্যালুটা ছিল সেটা ছিল 3, তাহলে আমরা 3 কে যদি ডায়াগোনাল এলিমেন্ট 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 1.5 অথবা 3/2। তাহলে আমরা আমাদের সেকেন্ড স্টেপ শেষে আমরা আমাদের যে তিনটি এলিমেন্টের ভ্যালু, সেই তিনটি এলিমেন্টের ভ্যালু পেয়ে গেলাম 3/2। ওকে, এখন আমরা আমাদের পরের স্টেপগুলো কন্টিনিউ করব। এখন আমরা চলে যাব আমাদের থার্ড স্টেপে, এবং আমরা জানি যে থার্ড স্টেপ অ্যাগেইন একটা ভার্টিক্যাল স্টেপ, সুতরাং ভার্টিক্যাল স্টেপ যখনই আসবে তখন আমাদের ডিভাইডেড বাই কিছু করার প্যাটার্নটা থাকছে না। ওকে, তো থার্ড স্টেপ থেকে বেসিক্যালি আমাদের যে প্যাটার্নটা আমরা ফলো করব সেটা স্টার্ট হচ্ছে। তো আমরা থার্ড স্টেপ অ্যাপ্লাই করে A22' এবং A32' এর ভ্যালুটা বের করব। তো আমরা থার্ড স্টেপ অ্যাপ্লাই করে কিভাবে এই দুটো এলিমেন্টের ভ্যালু বের করতে পারি চলুন দেখা যাক। থার্ড স্টেপের ক্ষেত্রে একইভাবে আমরা যখন এই পজিশনের A22' এর ভ্যালুটা বের করব তখন আমরা এই পজিশনে যে রিয়েল ভ্যালুটা ছিল দ্যাট মিন্স -2, প্রথমে সেটা লিখব -2, দেন সূত্রের মাইনাস, তারপরে আমাদের প্যাটার্নটা হবে আমরা যেই এলিমেন্টের ভ্যালু বের করতে চাচ্ছি মডিফাইড ফর্মে সেই এলিমেন্টটা যেই কলামে এবং যেই রোতে আছে। যেমন আমরা এখন এই এলিমেন্টের ভ্যালুটা বের করতে চাচ্ছি, এই এলিমেন্টটা হচ্ছে সেকেন্ড কলাম এবং সেকেন্ড রোতে আছে, সুতরাং আমরা এই পজিশনের যে রিয়েল ভ্যালুটা ছিল সেই রিয়েল ভ্যালু থেকে বিয়োগ করব গুণফল অফ অথবা মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট এলিমেন্ট অফ দ্য কলাম ইন্টু ফার্স্ট এলিমেন্ট অফ দ্য রো। এর মানে আমরা এখানে এই পজিশনের রিয়েল ভ্যালুর সাথে বিয়োগ করব এই রোটা যেই কলাম, এই এলিমেন্টটা যেই কলাম বরাবর আছে এবং এই এলিমেন্টটা যেই রো বরাবর আছে প্রথম কলামের এলিমেন্টের সাথে প্রথম রো এর গুণফল, রো এর এলিমেন্টের গুণফল। এর মানে হচ্ছে আমাদের কলামের প্রথম এলিমেন্টটা হাফ এবং রো এর প্রথম এলিমেন্টটা 4, সুতরাং -2 মাইনাস হবে আমাদের হাফ ইন্টু 4। ওকে, তাহলে আমরা কি করলাম আরেকবার যদি রিপিট করি, এই পজিশনে আমাদের যে রিয়েল ভ্যালু ছিল -2, সেই -2 থেকে আমরা বিয়োগ করেছি এলিমেন্টটা যে কলামে এবং যে রোতে ছিল এই কলামের প্রথম এলিমেন্ট ইন্টু রো এর প্রথম এলিমেন্ট। এভাবে যদি কলামেও সেকেন্ড এলিমেন্ট রো এর সেকেন্ড এলিমেন্ট থাকতো তাহলে আরও একটা টার্ম হতো মাইনাস কলামের সেকেন্ড এলিমেন্ট ইন্টু রো এর সেকেন্ড এলিমেন্ট। তো এখানে যেহেতু আমাদের এই এলিমেন্টটার উপরে একটাই কলামের এলিমেন্ট এবং এই এলিমেন্টটার লেফটে একটাই রো এর এলিমেন্ট ছিল, সুতরাং এই দুইটার মাল্টিপ্লিকেশন করে যে ভ্যালু আসবে সেটা আমরা এই পজিশনের যে রিয়েল ভ্যালু ছিল তা থেকে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালু আসছে -2 মাইনাস এখান থেকে আমাদের আসছে 2, তো আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসছে -4। তাহলে আমরা এই পজিশনের আমাদের ভ্যালুটা পেয়ে গেলাম যে আমাদের ভ্যালুটা হবে -4। তো আমাদের এটা পাশাপাশি লিখে যেতে হবে কারণ আমাদের আগের স্টেপটাই হয়তো আমাদের পরেরটাতে লাগে, তো এই কারণে আমরা পাশাপাশি আমাদের মডিফাইড ফর্মে এটা লিখেও যাব। ওকে, এখন একইভাবে আমি A32' এর ভ্যালু বের করব একই প্যাটার্ন ফলো করি। তাহলে আমরা যখন এই পজিশনের ভ্যালুটা বের করছি আমাদের এই পজিশনের রিয়েল ভ্যালুটা ছিল -1, তাহলে শুরুতে রিয়েল ভ্যালুটা লিখলাম -1, দেন সূত্রের মাইনাস, তারপর এই এলিমেন্টটা যেই কলাম বরাবর আছে এবং যেই রো বরাবর আছে এই কলামের প্রথম ভ্যালু ইন্টু রো এর প্রথম ভ্যালুর গুণফল হবে আগের মতোই, তাহলে হাফ ইন্টু 3। তারপর যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কলামে আরও একটা এলিমেন্ট আছে এই এলিমেন্টের উপরে, কিন্তু রো এর বামে এই এলিমেন্টের বামে রো এর আর কোনো এলিমেন্ট নাই। তাই হলে আমরা যদি একই স্টেপ একইভাবে জিনিসটাকে চিন্তা করে লিখতে যাই তখন আমাদের ব্যাপারটা আসবে যে -4 ইন্টু 0, যেহেতু রো এর কোনো ভ্যালু নেই, তো আলটিমেটলি টার্মটা 0ই হয়ে যাবে, তাই আর আমরা এটা কনসিডার করছি না। যদি কোনো একটা এলিমেন্টের উপরেও দুটো কলামের এলিমেন্ট আছে আবার লেফটেও দুটো রো এর এলিমেন্ট আছে, সেক্ষেত্রে আমরা দুটো টার্ম পেতাম মাল্টিপ্লিকেশনে, যেটা বিয়োগ হতো রিয়েল ভ্যালু থেকে। এখানে যেহেতু কলামের প্রথম এলিমেন্টের সাথে রো এর এলিমেন্ট প্রথম এলিমেন্টটা গুণ হয়েছে এবং এই টার্মটা হচ্ছে রিয়েল ভ্যালু থেকে বিয়োগ হয়েছে, তারপর কলামে যদিও সেকেন্ড এলিমেন্ট আছে বাট হচ্ছে রো এর সেকেন্ড এলিমেন্টটা নাই, তাই আসলে আর কোনো টার্ম আসবে না, বাকি টার্ম 0 হয়ে যাচ্ছে। তো আমরা এটা ক্যালকুলেশন যদি করি
তাহলে আমরা এখানে থেকে পাচ্ছি কত, -1 মাইনাস 3 ইন্টু 0.5, সুতরাং আমাদের টোটাল ভ্যালুটা আসবে -2.5 অথবা 5/2 যদি বলি আমরা। তো তাহলে আমাদের এই পজিশনের ভ্যালুটা আসছে 5/2। তো তাহলে আমরা আমাদের থার্ড স্টেপ কমপ্লিট করে এতটুকু পর্যন্ত আমাদের মডিফাইড ফর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে আমরা ফোর্থ স্টেপ অ্যাপ্লাই করব। ফোর্থ স্টেপ অ্যাপ্লাই করে আমরা A23' এবং B2' এর ভ্যালু বের করব, এবং ফোর্থ স্টেপ অ্যাগেইন একটা হরিজন্টাল স্টেপ। সুতরাং আমরা লবে এইমাত্র আমরা যে প্যাটার্নটা ফলো করেছি সেই প্যাটার্ন করেই লবের ভ্যালু বের করব, কিন্তু ওই লবের ভ্যালুটা ডিভাইডেড হবে এই এলিমেন্ট দুটো যেই রোতে আছে সেই রোয়ের ডায়াগোনাল এলিমেন্ট দ্বারা, এর মানে হচ্ছে A22' দ্বারা। তো আমরা ফোর্থ স্টেপ করে এই দুটো এলিমেন্টের ভ্যালুটা বের করি। ফোর্থ স্টেপে একইভাবে যখন আমরা এই পজিশনের ভ্যালু বের করব A23', তখন এই পজিশনের যে রিয়েল ভ্যালু ছিল A23, তাহলে আমরা প্রথমে 1 লিখলাম, মাইনাস সেম একইভাবে এই এলিমেন্টটা এই কলাম এবং এই রো বরাবর আছে, তো কলামের প্রথম এলিমেন্ট ইন্টু রো এর প্রথম এলিমেন্ট, দ্যাট মিনস -1 ইন্টু 4। তারপর আমরা দেখতে পাচ্ছি কলামে আর কোনো এলিমেন্ট নাই এই এলিমেন্টের উপরে, কিন্তু এই এলিমেন্টের বামে রোতে আরও একটি এলিমেন্ট আছে। তো একইভাবে আমরা যদি সেম প্রসেসে পরের টার্মটা লিখতাম তখন হতো মাইনাস সূত্রের মাইনাস দেন -4 ইন্টু 0, যেহেতু কলামে আর কোনো এলিমেন্ট নাই তো আলটিমেটলি টার্মটা 0 হয়ে যাচ্ছে, তো আমরা এটা নেগলেক্ট করছি। তো তাহলে একই প্যাটার্নে আমরা লবের ভ্যালুটা লিখলাম, রিয়েল ভ্যালু মাইনাস এই এলিমেন্টটা যে কলামে এবং যে রোতে আছে সেই কলামের প্রথম এলিমেন্ট ইন্টু রো এর প্রথম এলিমেন্ট। ওকে, ডিভাইডেড বাই আমাদের করতে হবে, যেহেতু এটা হরিজন্টাল স্টেপ, সুতরাং আমরা ডিভাইডেড বাই করব এই এলিমেন্টটা যেই রোতে আছে সেই রো এর ডায়াগোনাল এলিমেন্ট। তো ডায়াগোনাল এলিমেন্ট সেকেন্ড রোয়ের জন্য ডায়াগোনাল এলিমেন্টটা হচ্ছে A22', যেটার ভ্যালু হচ্ছে -4। তাহলে আমাদের হরিজন্টাল স্টেপ হওয়ার কারণে আমাদেরকে ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ভাগ করতে হলো। তো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা ভ্যালু পাবো -5/4। ওকে, তো আমরা এই ভ্যালুটা লিখে ফেলি আমাদের মডিফাইড ফর্মে। -5/4 হবে আমাদের ভ্যালু। ওকে, তারপরে একইভাবে আমরা যদি আমাদের পরের এলিমেন্টের ভ্যালুটা বের করি, এই এলিমেন্টটা না, আমরা যদি B2' এর ভ্যালুটা বের করি তাহলে B2' এর ক্ষেত্রে সেম একই স্টেপ অ্যাপ্লাই করে বা একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমরা লবের ভ্যালুটা লিখব, এবং সেই ভ্যালুটা ডিভাইডেড বাই হবে ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে। তো লবের প্যাটার্নটা কি হবে, এই পজিশনে যে রিয়েল ভ্যালু ছিল B25, তাহলে 5 মাইনাস এই এলিমেন্টটা যেই কলাম এবং যেই রো বরাবর আছে। ওকে, কলামের প্রথম এলিমেন্ট 3/2 এবং রো এর প্রথম এলিমেন্ট 4, সুতরাং এই দুটার গুণফল বিয়োগ হবে, তাহলে মাইনাস হচ্ছে কত, মাইনাস দেন 3/2 ইন্টু 4। তারপর আমরা দেখতে পাচ্ছি কলামে আর কোনো এলিমেন্ট নেই এই এলিমেন্টটার উপরে, কিন্তু রোতে এর আগে আরও দুটি এলিমেন্ট আছে। কিন্তু আসলে একইভাবে যদি আমরা চিন্তা করি বা প্যাটার্ন লিখতে চাই তখন আমরা পরের টার্মটা হয়তো বা লিখতাম -4 ইন্টু 0 দেন -5/4 ইন্টু 0, তো আলটিমেটলি বাকি দুটি টার্ম 0 হয়ে যেত। তো এতটুকুই থাকতো, তাই আমরা ওই দুটি টার্ম লিখছি না। তো এই পজিশনে যে রিয়েল ভ্যালু মাইনাস হচ্ছে আমরা কলামের প্রথম ভ্যালু ইন্টু রো এর প্রথম ভ্যালু করলাম, ডিভাইডেড বাই আমরা আবার একইভাবে ডায়াগোনাল এলিমেন্ট A22' দিয়ে ভাগ করব, যেহেতু B2' সেকেন্ড রোতে আছে। তো তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালু আসছে 5 মাইনাস 1/4 আসবে আমাদের ভ্যালু। তাহলে আমরা আমাদের B2' এর ভ্যালু পেয়ে গেলাম 1/4। তো তাহলে আমরা 4 নাম্বার স্টেপ করে আমাদের আর এতটুকু পর্যন্ত এলিমেন্ট পেয়ে গেলাম। এখন আমরা 5 এবং 6 নাম্বার স্টেপ ব্যবহার করব। 5 নাম্বার স্টেপে আমরা হচ্ছে B3' এর ভ্যালুটি বের করব এবং 6 নাম্বার স্টেপে B3' এর ভ্যালু বের করব। তো আমরা আমাদের 5 নাম্বার স্টেপে চলে যাই। যেহেতু 5 নাম্বার স্টেপ একটি ভার্টিক্যাল স্টেপ, সুতরাং আমাদের এখানে ডিভাইড বাই এর কিছু নেই। তো আমরা সেম একই প্যাটার্নে 5 নাম্বার স্টেপে A33' এর ভ্যালু বের করব। তো এই পজিশনের আমাদের যে রিয়েল ভ্যালু A33 সেই ভ্যালুটা আগে লিখব, সেটা হবে 3 মাইনাস দেন এই এলিমেন্টটা যেই কলাম বরাবর
এবং হচ্ছে এই এলিমেন্টে যে কলাম বরাবর এবং যে রো বরাবর আছে, তো সেই কলামের প্রথম এলিমেন্ট -1 এবং রো এর প্রথম এলিমেন্ট 3। তাহলে আমরা এই দুটার গুণফল বিয়োগ করব, -1 × 3। এক্ষেত্রে আমি কলামের প্রথম এলিমেন্ট মাইনাস রো এর কলামের প্রথম এলিমেন্ট ইনটু রো এর প্রথম এলিমেন্ট বলছি। আমরা কিন্তু ভাইস ভার্সা করেও লিখতে পারি, রো এর প্রথম এলিমেন্ট ইনটু কলামের প্রথম এলিমেন্ট, এতে কোনো চেঞ্জ হবে না। 2 এর সাথে 3 গুণ করলে যেই ভ্যালু আসে, 3 এর সাথে 2 করলে একই ভ্যালু আসে। তো একই কথা, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। একইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টের উপর সেকেন্ড কলামেরও এলিমেন্ট আছে এবং বামে সেকেন্ড রো এরও এলিমেন্ট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আরও একটা টার্ম পাচ্ছি, সেকেন্ড কলামের এলিমেন্ট ইনটু সেকেন্ড রো এর এলিমেন্ট। ওকে, রো এর সেকেন্ড এলিমেন্ট আসলে কলামের সেকেন্ড এলিমেন্ট ইনটু রো এর সেকেন্ড এলিমেন্ট। তো আমাদের কলামের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে -5/4 ইনটু আমাদের রো এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ইনটু 5/2। তো তাহলে আমরা কি করলাম, রিয়েল ভ্যালু থেকে মাইনাস মাল্টিপ্লিকেশন অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য কলাম এন্ড ফার্স্ট এলিমেন্ট অফ দ্য রো এন্ড মাইনাস মাল্টিপ্লিকেশন অফ দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য কলাম ইনটু সেকেন্ড এলিমেন্ট অফ দ্য রো। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা A33' এর ভ্যালুটা পেয়ে যাব। তো এই ভ্যালুটা আসবে হচ্ছে 73/8। হচ্ছে আমাদের ভ্যালু চলে আসলো। এখন আমাদের লাস্ট স্টেপ, স্টেপ 6 অ্যাপ্লাই করে আমরা B3' এর ভ্যালুটা পাবো। যেহেতু স্টেপ 6 হচ্ছে একটি হরিজন্টাল স্টেপ, সো अगेन আমরা সেম প্যাটার্নে লবের ভ্যালু বের করে ডিভাইডেড বাই করব। আমরা B3' যেহেতু থার্ড রোতে আছে, থার্ড রোয়ের ডায়াগোনাল এলিমেন্ট দ্বারা, এর মানে 73/8 অথবা A33' দ্বারা আমরা ভাগ করব লবে যে ভ্যালুটা পাবো। তো একই প্যাটার্নে আমরা লবে লিখব। এই পজিশনে যে রিয়েল ভ্যালুটি ছিল B3 সেটা ছিল 8 মাইনাস এই এলিমেন্টটা যেই কলামে আছে এবং যেই রোতে আছে, কলামের প্রথম এলিমেন্ট 3/2 এবং রো এর প্রথম এলিমেন্ট 3। তাহলে এই গুণফলটা হচ্ছে বিয়োগ হবে রিয়েল ভ্যালু থেকে, মাইনাস আমরা দেখতে পাচ্ছি কলামের সেকেন্ড এলিমেন্ট আছে, রোতেও সেকেন্ড এলিমেন্ট আছে, তাই আরো একটা টার্ম আসছে যেটা হবে কলামের সেকেন্ড এলিমেন্ট 1/4 ইনটু রো এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 5/2। তো কলামে আর কোনো এলিমেন্ট নেই, কিন্তু রোতে কিন্তু আরো একটা এলিমেন্ট আছে, কিন্তু যেহেতু কলামে এর আগে আর কোনো এলিমেন্ট নাই, সুতরাং আলটিমেটলি আমরা যদি পরে আরেকটা টার্ম লিখতাম সেটা হতো -0 × 73/8, যেটা আসলে আলটিমেটলি 0 আসতো। তো আমরা সেটা লিখছি। আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্যাটার্নটা ফলো করছি, রিয়েল ভ্যালু মাইনাস আমরা মাল্টিপ্লিকেশন অফ দ্য first element of the column into first element of the row minus multiplication of the second element of the column into second element of the row এভাবে করছি। তো আসলে দেখা যাচ্ছে যখন কোন একটা এলিমেন্টের উপরে এবং বামে সমান সংখ্যক কলাম এবং রোতে এলিমেন্ট থাকছে, তখনই আমরা ততগুলো টার্ম পাচ্ছি। যদি সমান সংখ্যক এলিমেন্ট না থাকে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট এলিমেন্ট যতটুকু পর্যন্ত সমান দুই সাইডে কলাম এবং রোতে এলিমেন্ট, তারপরের বাকি টার্মগুলো আলটিমেটলি 0 হয়ে যাওয়ার কারণে আমরা সেটা কনসিডার করছি না। তো একইভাবে যেহেতু এটা হরিজন্টাল স্টেপ, সুতরাং আমরা ডায়াগোনাল এলিমেন্ট A33' দ্বারা ভাগ করছি। এটা ক্যালকুলেশন করলে আমরা B3' এর ভ্যালু পেয়ে যাব। এই ভ্যালুটা আসবে হচ্ছে 23 ডিভাইডেড বাই 73। তো আমরা 6টি স্টেপ অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের মডিফাইড ফর্মের ভ্যালুগুলো পেয়ে গিয়েছি। যখন আমরা মডিফাইড ফর্মের ভ্যালু পেয়ে যাব, তখন আমরা জাস্ট 3টা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই 3টা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ইজিলি আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে যাব। তো আমাদের মডিফাইড ফর্ম রেডি, আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ফেলি, যার মাধ্যমে আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে যাব। আমরা এখন যে 3টি ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করব। প্রথমে আমাদের যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে আমাদের সবার শেষের ভেরিয়েবল। আমাদের যেহেতু প্রশ্নটার মধ্যে ভেরিয়েবলগুলো x1 x2 x3 ছিল, সুতরাং আমরা সবার শেষের যে ভেরিয়েবল, থার্ড ভেরিয়েবল চিন্তা করেছিলাম আমরা x3 কে। এই কারণে আমরা সবার শেষের ভেরিয়েবলটা পাবো সবার প্রথমে, এবং শেষের ভেরিয়েবলটা আসলে বের করাটা কোয়াইট ইজি। আসলে বলা হচ্ছে প্রাউডস মেথডে যে সবার শেষে যে ভেরিয়েবলটাকে কনসিডার করলাম আমরা, সেই ভেরিয়েবলটা আসলে B3' এর ভ্যালুর সমান হবে। আমাদের B3' এর ভ্যালুটা ছিল হচ্ছে 23/73। সুতরাং এই ভ্যালুটাই হচ্ছে আমাদের যে থার্ড ভেরিয়েবল গিভেন লিনিয়ার সেট অফ ইকুয়েশনের সেই ভ্যালুর সমান হবে। সুতরাং এই ক্ষেত্রে 23/73 হচ্ছে আমাদের x3 ভ্যালু। ওকে,
তো আমাদের যে মডিফাইড ফর্ম, আসলে মডিফাইড ফর্মে আমাদের প্রথম যে কলামটা সেটা হচ্ছে আমাদের আসলে x1 কলামের কোফিশিয়েন্ট, পরের কলামটা x2 এর কোফিশিয়েন্ট এবং থার্ড কলামটা x3 এর কোফিশিয়েন্ট এবং পরের কলামগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্টের কলাম। আচ্ছা, তো আমরা দেখলাম যে b3 প্রাইমের ভ্যালুটা আসলে আমাদের আসলে থার্ড যে ভেরিয়েবলটাকে আমরা চিন্তা করব, যদি প্রশ্নে x y z দেয়া থাকে সেক্ষেত্রে আমরা যদি z কে থার্ড ভেরিয়েবল চিন্তা করি তাহলে আসলে b3 প্রাইমের ভ্যালুটা তখন z এর ভ্যালু সমান হবে। তারপর একইভাবে আমরা যদি আমাদের সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালুটা বের করতে চাই, দ্যাট মিন্স x2 এর ভ্যালুটা বের করতে চাই, সেক্ষেত্রে সূত্রটা যেটা হবে, আমরা থার্ড রো থেকে আমাদের থার্ড ভেরিয়েবলের ভ্যালু বের করেছি, আমরা সেকেন্ড রো থেকে আমাদের সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালু বের করব। এক্ষেত্রে সূত্রটি হবে, আমরা প্রথমে সেকেন্ড রোয়ের যে কনস্ট্যান্টের ভ্যালু b2 প্রাইম সেই ভ্যালুটি লিখব, যে ভ্যালুটা হচ্ছে 1/4, দেন মাইনাস আমরা এর আগে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে কি x3 ভেরিয়েবলের কোফিশিয়েন্টের ভ্যালু। ওকে, এই কলামটা ছিল x3 ভেরিয়েবলের কোফিশিয়েন্টের ভ্যালু, তো এই হচ্ছে কোফিশিয়েন্ট x3 ইনটু আমরা x3 ভেরিয়েবলের ভ্যালু লিখব, এর মানে আমরা ভেরিয়েবল ইনটু ভেরিয়েবলের কোফিশিয়েন্টটা লিখছি, তাহলে মাইনাস 5/4 into the value of the variable। তাহলে আমরা সেকেন্ড রো থেকে প্রথমে কনস্ট্যান্টের ভ্যালু মাইনাস এর আগে যে কোফিশিয়েন্ট ইনটু এই কোফিশিয়েন্টে যে ভেরিয়েবলের সেই ভেরিয়েবলের ভ্যালুটা লিখলাম। তো আমরা এখন এটা ক্যালকুলেশন করলে আমরা x3 এর ভ্যালুটা পেয়ে যাব, যে ভ্যালুটা হবে 47/73। তারপরে আমরা আমাদের থার্ড যে আমাদের যে প্রথম ভেরিয়েবলটার ভ্যালুটা বের করব আমরা প্রথম রো থেকে, সেম একই প্রসেসে। আমরা যখন x1 এর ভ্যালুটা বের করব তখন আমাদের সূত্রটা হবে, আমরা প্রথম ভেরিয়েবলের যে প্রথম রোতে কনস্ট্যান্টের ভ্যালুটা লিখব, মানে b1 প্রাইমের ভ্যালু লিখব 3/2 মাইনাস এর আগের যে কোফিশিয়েন্ট সেই কোফিশিয়েন্ট ইনটু সেই এই কোফিশিয়েন্টটা যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলের ভ্যালু। তো এই কোফিশিয়েন্টটা হচ্ছে আমাদের x3 ভেরিয়েবলের ভ্যালু কোফিশিয়েন্ট, সুতরাং আমরা প্রথমে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে কোফিশিয়েন্টের ভ্যালু ইনটু এই কোফিশিয়েন্টটা যেই ভেরিয়েবলের সেই ভেরিয়েবলের ভ্যালু, এর মানে x3 এর ভ্যালু, তাহলে 23/73 মাইনাস করব আমরা এর আগের যে কোফিশিয়েন্ট, ওকে, সেই কোফিশিয়েন্টের ভ্যালু ইনটু এই কোফিশিয়েন্টটা যে ভেরিয়েবলের কোফিশিয়েন্ট সেই ভেরিয়েবলের ভ্যালু। এই কলামটা ছিল x2 ভেরিয়েবলের, সুতরাং এই কোফিশিয়েন্ট ইনটু ভেরিয়েবলের ভ্যালুটা হবে x2 এর ভ্যালু, যেটা হচ্ছে 47/73। তাহলে আমরা প্রথম রো থেকে আমাদের x1 এর ভ্যালুটা বের করলাম, আমরা রো এর কনস্ট্যান্টের ভ্যালুটা লিখলাম, দেন মাইনাস তারপর হচ্ছে এর আগের কোফিশিয়েন্ট ইনটু কোফিশিয়েন্ট, এটা যেই ভেরিয়েবলের কোফিশিয়েন্ট সেই ভেরিয়েবলের ভ্যালু মাইনাস এর আগের কোফিশিয়েন্ট এবং এই কোফিশিয়েন্টটা যে ভেরিয়েবলের কোফিশিয়েন্ট সেই ভেরিয়েবলের ভ্যালু। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা x1 এর ভ্যালু পেয়ে যাব, যেটা হবে 109 ডিভাইডেড বাই হবে 73। তাহলে আমরা আমাদের তিনটা ভেরিয়েবলে পেয়ে গেলাম, যে ব্যাক সাবস্টিটিউশন ওয়েতে পেলাম আমরা, যে হচ্ছে সবার প্রথম ভেরিয়েবলটা সবার শেষে পেয়েছি এবং সবার শেষের ভেরিয়েবলটা সবার প্রথমে পেয়েছি। তো আমরা আমাদের x3 এর ভ্যালু পেয়ে গিয়েছি, আমাদের x3 এর ভ্যালু, x2 এর ভ্যালু এবং x1 এর ভ্যালু পেয়ে গেছি। এরপরে আমরা যদি ক্রস চেক করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি হচ্ছে এই তিনটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। এই ভ্যালুর সাথে আমাদের যদি ক্যালকুলেটেড x1 x2 x3 এর ভ্যালু ম্যাচ করে সেক্ষেত্রে বলতে পারবো যে আমাদের ক্যালকুলেশন ইজ অ্যাবসলিউটলি ওকে। So thank you all for watching.